হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো হোন্ডা ডিও 110cc 2024 এডিশন ডিএলএক্স ভেরিয়েন্ট। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমে আসি ফ্রন্ট। তো ফ্রন্টের লুক দেখে তোমরা বুঝতেই পারছো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি 2023 থেকে 2024 এডিশনের মধ্যে। তো প্রথমে তোমরা হেডলাইটের সামনে হোন্ডার ব্র্যান্ডিং পেয়ে যাবে এবং তার ঠিক নিচে একটা ছোট্ট করে এলইডি পেয়ে যাবে এবং নিচে যে বাল্ব লাইট আছে তো সেখানে তোমরা নর্মালি বাল্বের লাইট পেয়ে যাবে এবং সাইডে কিন্তু তোমরা ইন্ডিকেটার পেয়ে যাবে। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনের সাথে খুবই অ্যাট্রাকটিভ একটা আনকমন একটা কালার। তো ফ্রন্টের লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ফ্রন্টের মডগার্ডটা দেখে বুঝতেই পারছো বডি কালারের সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালারের মডগার্ড কিন্তু দিয়েছে গ্লোজি কালার। ফ্রন্টে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশানের 12 ইঞ্চের হুইল এবং যে হুইল টাইপটি কিন্তু স্টিল টাইপ হুইল ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট। এবং ফ্রন্টে যে ব্রেকের সাইজ হলো সেটি হলো 130 mm এর ব্রেক সাইজ। এটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোই কিন্তু ড্রাম ভ্যারিয়েন্টে পেয়ে যাবে। এর কিন্তু ডিস্ক হয় না 110cc-তে। এরপর আমি তোমাদের মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে বুঝতেই পারছো দুটো ডিভাইডেড ভাগে ভাগ করা এবং নিচে তোমরা পেয়ে যাবে ফুয়েল রেঞ্জ এবং উপরে তোমরা পেয়ে যাবে স্পিডোমিটার, সাথে তোমরা এফআই ইন্ডিকেটার, ডিপার সুইচ ইন্ডিকেটার এবং কিলোমিটার, ট্রিপ 1 ট্রিপ 2 টোটালটা কিন্তু তোমরা দুটো ভাগে দেখতে পাবে এবং নিচেই তোমরা টাইম আর ফুয়েল রেঞ্জটা কিন্তু টোটালে তোমরা দেখতে পাবে। তো মিটারের শেপটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। রাইট সাইড হ্যান্ডেল বারে একটা দেখতেই পাচ্ছ রেড কালার বাটন, ওটা হচ্ছে ইঞ্জিন ওপেন সুইচ এবং ওটা কিন্তু স্টার্ট বাটন। এবং লেফট সাইডে তোমরা একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ এবং তার ঠিক উপরে পেয়ে যাবে তোমরা পাসিং সুইচ। নর্মাল যেরকম ভ্যারিয়েন্ট থাকে সেম ভ্যারিয়েন্ট ইউজ করা হয়েছে। ড্যাশবোর্ডটার শেপ দেখে তোমরা বুঝতেই পারছো রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু দুটো ওয়াটার বোতল এবং মোবাইল রুমাল এগুলো রাখার জন্য কিন্তু খাপ আছে। তো এটা খুব বড় কিন্তু একটা অ্যাডভান্টেজ। এবং মিডিলে কিন্তু ব্যাগ ঝোলানোর জন্য একটা প্লাস্টিকের আংটা টাইপের কিন্তু কোম্পানি ফিটেড আছে। তো তোমরা কিন্তু কোনো ব্যাগ বা কোনো জিনিস ওখানে কিন্তু ঝুলিয়ে তোমরা রাখতে পারবে। ফ্রন্টের ভাইজারের রাইট সাইড এবং লেফট সাইডে তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের উপরে হোয়াইট কালারের হোন্ডার ব্র্যান্ডিং এবং তার ঠিক নিচে গ্রে অ্যান্ড ইয়েলো কালার বর্ডার দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে একটা ডিজাইন শেপ নিয়ে এসেছে, যেটা কিন্তু আগে ছিল না। ঠিক একইভাবে রেয়ার ভাইজারও কিন্তু তোমরা ব্যাকে পেয়ে যাবে রাইট সাইড এবং লেফট সাইডে ডিওর খুব বড় ব্র্যান্ডিং স্টিকারের মাধ্যমে, যেটা কিন্তু 2023 এডিশনে কিন্তু ছিল না। এই 2024 এডিশনে নতুন গ্রাফিক্স কিন্তু নিয়ে এসছে খুব সুন্দরভাবে ডিওর লেখাটা। তো কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপর আসি ব্যাক সাইডের লুক। তো ব্যাক সাইডের লুক দেখে তোমরা বুঝতেই পারছো কোনো রকম কিন্তু চেঞ্জেস করেনি। গ্রাফ হুইলটার কালার করেছে বডি কালারের সাথে ম্যাচিং করে ইয়েলো কালার এবং তার ঠিক নিচে রয়েছে কিন্তু ট্যাঙ্ক এবং ফুয়েল ট্যাঙ্কের পাশে কিন্তু E20 ব্যাজিং করা আছে এবং পিছনে যে ব্যাকলাইট তার কিন্তু শেপের কোনো রকম কোনো চেঞ্জেস নেই। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ারে তোমরা পেয়ে যাবে 90/100 সেকশানের 10 ইঞ্চ টিউবলেস টায়ারের সাথে স্টিল টাইপ ভ্যারিয়েন্টের হুইলের সাথে তোমরা পেয়ে যাবে এবং রেয়ারে যে ব্রেক সাইজটা ইউজ করা হয়েছে সেটি হলো 130 mm এর ব্রেক সাইজ ইউজ করা হয়েছে। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। এরপর আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 109.51 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 7.75 bhp, 8000 rpm। ম্যাক্সিমাম টর্ক হলো 9.03 নিউটন মিটার, 5250 rpm। এবং যেটা ওনার্স রিপোর্ট বলছে মাইলেজ প্রোভাইড করবে সেটি হলো 45 থেকে 48 কিমি অ্যাভারেজ পার লিটার। এবং যেটা টপ স্পিড তোমরা রাইড করতে পারবে সেটি হলো 83 কিমি অ্যাভারেজ পার আওয়ার। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো ইউনিট সুইং টাইপ সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটি হলো অত্যন্ত অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন। এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 103 কেজি।
সিট হাইট হলো 765 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 160 mm, ওভারঅল লেন্থ হলো 1808 mm, ওভারঅল হাইট হলো 1150 mm, হুইল বেস হলো 1260 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো আন্ডারবোন টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এবং ডিও 110cc DLX ভেরিয়েন্ট 2024 এডিশনের এই কালারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভ্লগে।